মিশাকে লাগবে, মিশা হুমায়ুন ফরিদি, হ্যাঁ হুমায়ুন ফরিদি ঠিক আছে, মিশাকে লাগবে, পুরো ক্যারিয়ার নিয়ে টান পড়বে কিন্তু। আমি দেখতেছি ওইখানে হুমায়ুন ফরিদি, ওইখানে রাজনীতি শামসুজ্জামান না ভাঙিয়েছে আমাকে, আজকে বলতেই হবে। যিনি প্রথম ভাঙিয়েছেন তিনি হচ্ছেন ওয়ান এন্ড অনলি আমার সর্বকালের সেরা বাংলাদেশের সেরা ডিরেক্টর, তোমার বাবা দিলীপ বিশ্বাস সাহেব। ওই যে আমার ওয়াইফ বসে আছে, আমার ওয়াইফ 13 বার উনি অ্যানালোকে আমার ফোন ছিল না, উনি বলছেন তুই পজিটিভ ভিলেন, কিন্তু লাস্টে পজিটিভ। তখন আমি তেধারসে জাং ভিলেন করে, মানে আমার বিকল্প কোনো বিকল্প নাই, মিশাকে লাগবে, মিশা হুমায়ুন ফরিদি, হ্যাঁ হুমায়ুন ফরিদি ঠিক আছে, মিশাকে লাগবে। আচ্ছা রাজীব ভাই, মিশাকে লাগবে ভাই, মিশাকে গান লাগবে নায়িকার সাথে, মিশার 5-4টা ফাইট লাগবে ভাই, ও ডায়লগ লাগবে ভাই, মাস্ট লাগবে, মানে অপরিহার্য, মিশা অপরিহার্য। তো এর মধ্যে তোমার আব্বার ফোন একবার এই এতে, আমরা সারাদিন শুটিং, দাদা শুটিং দিতে এতক্ষণ দাদা, তারপরে যেটা তোর একটা ছোট্ট ক্যারেক্টার করবি আমার ছবিতে, তুই তো খুশি হয়ে গেলাম, কিন্তু দাদা লাস্টে বলে যে তুই লাস্টে কিন্তু পজিটিভ, পুরো ক্যারিয়ার নিয়ে টান পড়বে কিন্তু। আমি দেখতেছি ওইখানে হুমায়ুন ফরিদি, ওইখানে রাজনীতি শামসুজ্জামান, সামনে রেখে আমি আগাবো যতটুকু, সাদেক বাচ্চু ভাই আছে, মিজু ভাই আছে, নাসির ভাই আছে, আমি অনেক পিছনে, আমি ওদের ক্রস করবো, ওনাদের কাছে যাবো ওদের, কিন্তু তোমার আব্বা বলতেছে তুই পজিটিভ, ওনাকে ওনার মতো লোককে না বলবে বাংলাদেশে, দিলে বিশ্বাসকে তো খালি পাশ কাটিয়ে এটা ওইটা করে পার করছি, আউটডোরে গেলাম। সুস্থ জীবন, সুন্দর পৃথিবী। তোমার আন্টি বললো দিলীপ ভাই তোমাকে 13 বার ফোন করেছিল, 13 বার শোনার পরে তুমি কি তোমার সাথে কাজ আছে নাকি? আমি বললাম হ্যাঁ দাদা এই দিছে, তো আমি তো ওটা পজিটিভ হবে বলে, তো মানুষ মনে করে আমি আবার নায়ক হতে চাই বা এরকম কিছু ভাববে, তো আমি করবো না। দেন তোমার আন্টি বললো না না, যদি উনি বলে থাকে তুমি ভাবো, এটা উনি তো কোনোই না। দেখো উনি আমাকে ফার্স্ট করালেন, মানুষ আরো শ্বশুরবাড়ি মানে ডিরেক্টর তো তুমি, বাট উনি তো প্রডিউসার, উনি তো কাস্টিং, তো উনি সব, হ্যাঁ। তো উনি যখন আমাকে নিয়ে যে লিখলেন, উনি এটা মিশা করবে, রিয়াজের বন্ধু, টেক্সটাইল ইঞ্জিনিয়ার, শব্দটা তো আমি জানতাম না, ইঞ্জিনিয়ার পর ইঞ্জিনিয়ার, তোমার ছবি সেটা। তো বাট অফারটা তোমার আব্বা দিলেন এজ এ প্রডিউসার, যে মিশা তুই এটা কর। আমরা সন্দিহান ছিলাম কিন্তু আসলে, আমি আর বাবা আলাপ করতাম যে আঙ্কেল কি এই ক্যারেক্টারটা করবে, বলে ক্যারেক্টারটা যদি ও সুন্দর করে বুঝতে পারে তাহলে হয়তো বা ও করবে। এমন যে পজিটিভ হয়ে যায়, উনি বাংলাদেশের সবচেয়ে জাদরেল ভিলেন, তো উনি কি করে এই ক্যারেক্টারটা করেন, তো বলে একটা চান্স নিয়ে দেখি। না না, ওটা করবো, গ্রেট গ্রেট, আল্লাহ তাকে মানে আত্মার শান্তিতে রাখুক। তো করলাম, আজ পর্যন্ত শ্বশুরবাড়ি জিন্দাবাদের কথা তোমার ডিরেক্টর তুমি, আজ পর্যন্ত মানুষ বলে এই কথাটা। হ্যাঁ, পুরো ছবির সবচেয়ে বড় গিমিক ওটা ছিল, সবচেয়ে বড় টুইস্ট ছিল যে আমি পজিটিভ। তাহলে করলেন কেন না, আমাকে সব রিয়াজ শিখিয়ে দিয়েছে বলে আমি যা যা করেছি।